ভারতে অনইসলামিক আইন ও ধর্মান্তর বিরোধী সেল জম খড়গ নামাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ আপনাদেরই অনুষ্ঠান। ভারতে সংখ্যালঘুরা কেমন আছে, বিশেষ করে মুসলমানরা কেমন আছে তা আর নতুন করে বলার কিছুই নেই। অন্যান্য সংখ্যালঘু ধর্মগোষ্ঠীর কথাও আসতে পারে। এই তো যেন সেদিনের কথা, বড়দিনের উৎসবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপর ও তাদের বিশ্বাস যিশুর মূর্তির ওপর যেভাবে হামলা হয়েছে তা বিশ্ববাসীর কাছে বড় বিস্ময় ছিল। কারণ এই বিশ্ব তো এখন দুটো জাতির কাছে পুরোপুরি জিম্মি, এক খ্রিস্টান, অপরটি হচ্ছে ইহুদি। সোজা কথায় বললে আমেরিকা আর ইসরায়েলের কাছে জিম্মি। যদিও ইরান একাই লড়ে বুঝিয়ে দিচ্ছে ওদের মোড়লগিরির সময় ফুরিয়ে এসেছে। নতুন অক্ষে এখন সকল রাষ্ট্রকেই যুক্ত হতে হবে। সে অন্য আলাপ, অন্য পর্বে বলা যাবে। তো যে প্রসঙ্গে এত কথা তা হচ্ছে তাদের বিশ্বাস বা তাদের ভাষায় সেই মোড়ল জাত খ্রিস্টানদের সবচেয়ে বড় দিনের উৎসবে ভারত জুড়ে যে হামলা ও নির্যাতন নিপীড়ন হয়েছে তাও তো প্রত্যক্ষ করেছে বিশ্ব। তাহলে বোঝাই যাচ্ছে বিশ্বব্যাপী মুসলমানেরা যেভাবে নিপীড়নের শিকার হচ্ছে, তাদেরকে সবচেয়ে দুর্বল ভাবা হচ্ছে, সেই নিরিখে সেই ধারাবাহিকতায় ভারতেও মুসলিমদের ওপর চলছে অবর্ণনীয় নির্মমতা। রাষ্ট্রীয়ভাবে আইন ও নানা আইনি সেল গঠন করে তা বাস্তবায়নে নেমেছে মোদি সরকার। মোদি ইসরায়েলের সাথে যুক্ত হয়ে গাজার মতো করে মুসলিম নিধনে নেমেছে। ভারতে চলমান অনইসলামিক আইনগুলোর পাশাপাশি ধর্মান্তর বিরোধী নানা সেল গঠন করে মুসলমানদের ওপর উগ্র হিন্দুদেরকে আরও উস্কে দিচ্ছে, যাতে করে মুসলমানদের আরও কয়েক ধাপ এগিয়ে শাস্তি ও নাস্তানাবুদ করা যায়। মূলত নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়ে পুরো ভারতকে শুধু হিন্দুদের রাষ্ট্রই বানাতে চায় মোদি। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল রাজ্যের সব বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ডেন্টাল কলেজ সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তথাকথিত ধর্মান্তর বিরোধী সেল গঠন করার নির্দেশ দিয়েছেন। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী রাজ্যের ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। রাজ্যপালের সচিবালয় থেকে রাজ্যের সব বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের উপাচার্য এবং পরিচালকদের কাছে পাঠানো একটি চিঠিতে মেডিকেল ইনস্টিটিউট সহ সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে কাউন্সেলিং সেবা, নজরদারি ব্যবস্থা, ছাত্র কল্যাণ পদ্ধতি, তথ্য জানানোর প্রোটোকল জোরদার করতে এবং প্রতিরোধমূলক সুরক্ষা কবচ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তথাকথিত প্রলোভন, মানসিক চাপ বা অন্য কোনো অনৈতিক উপায়ে শিক্ষার্থীদের তাদের ভাষায় ধর্মান্তর করার জন্য প্রভাবিত করার অভিযোগ আসার পর রাজ্যপালের দপ্তর থেকে এই নির্দেশ দেয়া হলো। আরেক সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী চিঠিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রভাবিত করে, ভয় দেখিয়ে, মানসিক চাপ তৈরি করে বা অনৈতিক প্রলোভন দেখিয়ে যে কোনো ধরনের অবৈধ বা জোরপূর্বক ধর্মান্তরকরণের চেষ্টা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য, অনৈতিক এবং আইন বিরোধী। চিঠিতে দাবি করা হয়েছে, প্রলোভন বা মানসিক চাপের মাধ্যমে শিক্ষার্থীদের ধর্মান্তরিত করার চেষ্টার বিষয়ে ঘন ঘন প্রতিবেদন বা তথ্য পাওয়া যাচ্ছে। চিঠিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ও প্রাতিষ্ঠানিক স্তরে র্যাডিক্যালাইজেশন বিরোধী অর্থাৎ উগ্রবাদ বিরোধী ইউনিট বা ছাত্র কল্যাণ সেলগুলোকে অত্যন্ত সক্রিয় করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে নৈতিক মূল্যবোধ, যৌক্তিক চিন্তাভাবনা এবং আইনি অধিকার বিষয়ে বক্তৃতা ও সেমিনারের আয়োজন করে। চিঠিতে সেই পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো সংস্থা, গোষ্ঠী বা ব্যক্তি যদি ধর্মান্তরের চেষ্টার সঙ্গে জড়িত কোনো সন্দেহজনক কার্যকলাপে লিপ্ত থাকে
তবে বিশ্ববিদ্যালয়গুলোকে অবিলম্বে স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, এ ধরনের ক্ষেত্রে রাজ্যের ধর্মান্তর বিরোধী আইনের অধীনে ব্যবস্থা নেওয়া উচিত। সংবাদ মাধ্যম দ্য ওয়ার এর আগেও প্রতিবেদন করেছিল কিভাবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো স্বপ্রণোদিত হয়ে এবং রাজনৈতিক নির্দেশে এই ধর্মান্তর বিরোধী আইনের অপব্যবহার করেছে। উগ্র হিন্দুত্ববাদী বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি ও অন্যান্য সংগঠনের নজরদারি দলগুলো সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের হয়রানি করতে এই আইন ব্যবহার করছে। কোনো অহিন্দু প্রতিষ্ঠান বা গোষ্ঠী যদি বিনামূল্যে ক্লিনিক, বৃত্তি বা এমনকি একটি সৌহার্দ্যপূর্ণ প্রার্থনা সভার আয়োজন করে, তবে তা নজরদারির আওতায় আসে এবং এরপর আইনি ও বেআইনি পথে হিন্দুত্ববাদীরা প্রশাসনের সহায়তায় হয়রানি শুরু করে। এমন বেশ কয়েকটি ঘটনায় দেখা গেছে যেখানে হিন্দুত্ববাদী কোনো গোষ্ঠী অভিযোগ দায়ের করেছে এবং প্রমাণ দুর্বল বা অনুপস্থিত থাকা সত্ত্বেও পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। কম সাজা হওয়ার হারের কারণে এ ধরনের গ্রেপ্তার, আদালতের মামলা এবং সহিংসতা সামাজিক সম্প্রীতি নষ্ট করছে। আইনগুলো ধর্মান্তর রোধ করার জন্য নয়, বরং সংখ্যালঘুদের ভয় দেখানোর একটি হাতিয়ারে পরিণত হয়েছে বলে মনে হচ্ছে। চলতি বছরের এপ্রিলে ভারতের উত্তরপ্রদেশের বেআইনি ধর্মান্তরকরণ নিষেধাজ্ঞা আইন 2021 এর অধীনে মিথ্যা এফআইআর দায়ের করার বিষয়টিকে উদ্বেগজনক প্রবণতা বলে নিন্দা জানিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিবকে অর্থাৎ স্বরাষ্ট্র এ ধরনের মামলায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা উল্লেখ করে একটি ব্যক্তিগত হলফনামা এফিডেভিট দাখিল করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ভারতে মুসলিমদের জন্য আলাদা কোনো সাংবিধানিক মুসলিম বিরোধী আইন নেই, তবে বর্তমান সরকারের বেশ কিছু বিতর্কিত নীতি ও আইনকে মানবাধিকার সংগঠন, বিরোধী দল এবং আন্তর্জাতিক সম্প্রদায় মুসলিম বিদ্বেষী হিসেবে আখ্যায়িত করেছে। এগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ও প্রধান আইনগুলো এখানে উল্লেখ করা হচ্ছে। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ 2019 সালে পাশ হওয়া এই আইনে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেওয়ার দ্রুত পথ তৈরি করা হয়েছে। তবে মুসলিমদের এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে, যা নিয়ে তীব্র প্রতিবাদ ও বিতর্ক রয়েছে। ওয়াকফ সংশোধনী আইন ওয়াকফ বোর্ডের কার্যক্রম এবং সম্পত্তি পরিচালনার ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ বাড়াতে নতুন বিতর্কিত ওয়াকফ আইন কার্যকর করা হয়েছে। মুসলিম সম্প্রদায় ও ধর্মীয় নেতারা একে ওয়াকফ সম্পত্তি দখলের সরকারি হাতিয়ার বলে উল্লেখ করে এর তীব্র বিরোধিতা করছেন। মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন বাতিল। আসাম রাজ্য সরকার প্রায় 90 বছরের পুরনো আসাম মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন বাতিল করেছে। এর ফলে মুসলিমদের নিজস্ব নিয়মে বিয়ে ও তালাক নিবন্ধনের আইনি বৈধতা রহিত হয়েছে। লাভ জিহাদ আইন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে মুসলিম পুরুষ ও হিন্দু নারীর আন্তঃধর্মীয় বিবাহকে টার্গেট করে কড়া ধর্মান্তর বিরোধী আইন বা লাভ জিহাদ আইন চালু করা হয়েছে। সমালোচকদের মতে এগুলো মূলত মুসলিম পুরুষদের হয়রানি করতে ব্যবহৃত হচ্ছে। গো হত্যা বিরোধী আইন ভারতের বেশিরভাগ রাজ্যে গরুর মাংস বিক্রি ও পরিবহনের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এই আইনগুলোর প্রয়োগ অনেক সময় উগ্রপন্থীদের মুসলিমদের ওপর আক্রমণ ও গণপিটুনির কারণ হয়ে দাঁড়ায়। ভারতের সংবিধান অনুসারে দেশটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং সংবিধানে ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে। তবে বাস্তবে এসব আইন প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা ও বৈষম্য দেখা যায় বলে বিভিন্ন মানবাধিকার রিপোর্ট ও জরিপে গভীর উদ্বেগজনক নানা তথ্য উঠে এসেছে। ভারতের মুসলিমদের বিক্ষোভ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর তীব্র আপত্তির মধ্যেই 8 এপ্রিল 2025 মঙ্গলবার থেকে বিতর্কিত ওয়াকফ আইন কার্যকর হয়েছে। এরই মধ্যে ভারতের সুপ্রিম কোর্টে এই আইনের বৈধতা চ্যালেঞ্জ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। গত শনিবার ওয়াকফ সংশোধনী বিলে সম্মতি দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়। আইন মন্ত্রণালয়ের নোটিশে বলা হয়, ওয়াকফ সংশোধনী বিল 2025 এবং মুসলমান ওয়াকফ রহিতকরণ বিল 2025 দুটি বিলেই সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। এর আগে গেল বুধবার গভীর রাতে ওয়াকফ বিল পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় পাশ হয়। বিলের পক্ষে
288 আর বিপক্ষে 232টি ভোট পড়ে। পরদিন বৃহস্পতিবার উচ্চকক্ষ রাজ্যসভায় বিলটি 128/95 ভোটে পাশ হয়। বিল পাশের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, এটি প্রান্তিক জনগোষ্ঠীর উপকারে আসবে যারা নিজেদের চাওয়া ও সুবিধা উভয় থেকেই বঞ্চিত। ওয়াকফ আইনের সবচেয়ে বিতর্কিত ধারাগুলোর একটি হলো এখানে একজন অমুসলিমকে ওয়াকফ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া বিতর্কিত ধারা অনুযায়ী রাজ্যগুলোর ওয়াকফ বোর্ডে নিজ নিজ রাজ্য সরকার অন্তত 2 জন অমুসলিমকে নিয়োগ দিতে পারবে। একজন জেলা প্রশাসক ডিসি বিতর্কিত সম্পত্তিকে ওয়াকফ হিসেবে নির্ধারণ বা সরকারের মালিকানায় হস্তান্তর করার ক্ষমতা পাবেন। প্রসঙ্গত, ওয়াকফ সম্পত্তি হল সেই স্থাবর ও অস্থাবর সম্পত্তি যা আল্লাহর নামে নিবেদিত। পুরনো আইন অনুযায়ী কোনো সম্পত্তি ওয়াকফ ঘোষণার একমাত্র অধিকারে ছিল ওয়াকফ বোর্ড। নতুন আইনে সেই অধিকার দেওয়া হয়েছে জেলা প্রশাসক বা সমপদমর্যাদার কোনো সরকারি কর্মকর্তাকে। ভারতে ওয়াকফ আইন প্রথম পাশ করা হয় 1954 সালে। 1995 সালে সেটি সংশোধন করে ওয়াকফ বোর্ডের ক্ষমতা বৃদ্ধি করা হয়। সেই থেকে বিজেপির অভিযোগ ওয়াকফর বিপুল সম্পত্তি একটি নির্দিষ্ট গোষ্ঠী ভোগ করছে। এদিকে ওয়াকফ আইন পাশ হতে না হতেই সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি মুসলিম সংগঠন থেকে মামলা করা হয়। সেই সঙ্গে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়েছে এই আইনের বিরুদ্ধে তারা দেশ জুড়ে আন্দোলন শুরু করবে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয়েছে। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।